বিশ্বদীপ ক্রিয়েশনে আরও একটি ব্লগে আপনাদের ওয়েলকাম। তো আজকে রান্না করব গন্ধরাজ ভেটকি। তার জন্য আমি টুকরো মাছকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই দেখুন গন্ধরাজ লেবু, এই লেবুটাকে ওপরের যে অংশটা, সবুজ অংশটা, সেটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। অবশ্যই গ্রেট করার সময় আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যাতে লেবুর সাদা অংশটা গ্রেট না হয়, শুধু ওপরের সবুজ অংশটা গ্রেট করবেন, না হলে তেতো হয়ে যাবে। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে, আর এক টুকরো আদাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। 8 থেকে 10টা কোয়া রসুন নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা। ঝাল যদি বেশি খান দুটোর জায়গায় 4টে লঙ্কা করে দেবেন। এবারে মাছের গায়ে নুন মাখিয়ে নেব। নুন দিয়ে দিচ্ছি 1 চামচ নুনকে, আর তারপরে দেব একটু ওই গ্রেট করা লেবুর ওপরের যে অংশটা গ্রেট করে নিয়েছিলাম, আর তার সাথে দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস। এইবারে সব কটাকে একসাথে করে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আলতো হাতে মাখিয়ে নিতে হবে, কারণ হচ্ছে ভেটকি মাছ খুবই নরম মাছ। তারপরে মাখিয়ে 5 মিনিটের মতো ম্যারিনেট করে রাখতে হবে। এরপরে নিয়ে নিয়েছি 8 থেকে 10টা কাজু বাদাম আর পোস্ত, 1 চামচ থেকে 1.5 চামচের মতো পোস্ত। আর নিয়েছি দুটো তেজপাতা, গোলমরিচ, 4টে মতো এলাচ, 3 থেকে 4টে, আর লবঙ্গ। এবারে দেখুন মাছ ভাজার জন্য আমি প্যানে দিয়ে দিয়েছি বাটার। একটু বেশি পরিমাণ বাটার দিয়ে বাটারটাকে হালকা গরম হয়ে গেলেই তারপর মাছগুলো একে একে ভেজে নিতে হবে। আর ভেটকি মাছ ভাজার সময় খেয়াল রাখতে হবে, খুব একটা কড়া করে ভাজবো না, মোটামুটি হালকা হালকা একটু লালচে হয়ে গেলেই ভেজে তুলে নিতে হবে। আর এই রেসিপিটা রান্না করে দেখবেন, মানে সমস্ত ভাতের সাথে শুধু নয়, পোলাও, ফ্রাইড রাইস, সব কিছুর সাথে খাওয়া যেতেই পারে। কারণ অনেকে আছেন মাংস খান না, তারা যদি মাছ শুধু খান, মাছের এরকম আইটেম করে দিলে তাহলে তারাও খেতে পারবে, কারণ এটা এরকমভাবে করলে মাংসের মতোই লাগবে। আর এইবারে দেখুন কড়াইতে এই পুরো রান্নাটা সাদা তেলে হবে, তাই সাদা তেল দিয়ে দিয়েছি। আর তারপরে যেই মশলাটা ছিল এলাচ, গোলমরিচ, সেটাকে একটু হামানদিস্তায় গুঁড়িয়ে নিয়েছি, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসে। তারপরে ফোড়নটা যখনই একটু লালচে করে ভাজা হয়ে যাবে, তখন আদা লঙ্কাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দেব। আর পেঁয়াজ আর রসুন, ওটাকে আমি আলাদা পেস্ট করে নিয়েছি। এবার আদাটার যখন কাঁচা গন্ধ চলে যাবে, তখন আমি কিন্তু ওই পেঁয়াজের পেস্টটাকেও দিয়ে দেব। পেঁয়াজের পেস্টটাকে দিয়ে সাথে একটু নুনও দিয়ে দিয়েছি। নুন দিয়ে এটাকে ভালো করে, কোনো হলুদের ব্যবহার কিন্তু রান্নায় হবে না, তাই জন্য কোনো মাছের গায়েও আমি দেখলেন ভাজার সময় হলুদ দিইনি, আর রান্নাতেও কোনো রকম হলুদের ব্যবহার হবে না। তো এবারে ভালো করে ওই মশলাটাকে ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজেরও একটা কাঁচা গন্ধ থাকে। আদা রসুন, আদা তো আগেই ভেজে নিয়েছি, আদা আর লঙ্কার পেস্টটা, তার কাঁচা গন্ধটা যাবার পরেই আমি পেঁয়াজের পেস্টটা দিয়েছি, পেঁয়াজ আর রসুনের। এবার পেঁয়াজ, রসুন, আদা সব একসাথে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব টক দই, জল ঝরানো টক দই দিয়ে দেব। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। ওটা ভাজা ভাজা হয়ে গেলে এইভাবেই ভালো করে ভেজে নিতে হবে। আর মশলাটা যখন ভাজা হয়ে যাবে, তখন এতে আগে থেকেই গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর দিয়ে দিলাম একটুখানি 1 চামচের মতো চিনি, দিয়ে মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। খুব একটা জল দেব না, একটু গা মাখা মাখা হবে। আর এরপরে এতে দিয়ে দেব ফ্রেশ ক্রিমটা দিয়ে, তারপরে দিয়ে দেব লেবুর রস। আর ওই যে গ্রেট করা লেবুর গায়ের অংশটা গ্রেট করে নিয়েছিলাম, কিছুটা তো মাছে মাখিয়েছিলাম, আর কিছু অংশটা এখানেও দিয়ে দিয়েছি। তারপরেই দিয়ে দিলাম লেবু পাতা দিয়ে গরম গরম নামিয়ে পরিবেশন করলাম। আর অপূর্ব হয়েছিল, দুর্দান্ত খেতে হয়েছিল। আপনারাও অবশ্যই বাড়িতে করে দেখবেন। ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে ভালো লাগবে। আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ব্লগে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।